আমি নাইট পার্সন। আমার ওয়ার্কআউট মানে যেটা সার্টেন একটা রুল, যেটা সবার জন্য ঠিক করে দেওয়া হয় যে একবারে মর্নিংয়ে অনেক জায়গায় আমরা শুনতে পাই যে মানে স্পোর্টসের ওপর পলিটিক্স আছে বলে স্পোর্টসের নতুন নতুন ছেলেরা চান্স পাচ্ছে না। তো এটা তুমি তো অ্যাজ আ ব্ল্যাক বেল্ট তুমি অনেক ন্যাশনালও খেলেছো। একদম একদম। হ্যাঁ, তো তোমার এই বিষয়ে কি মত? মানে লোকেরা কি এটা এমনি বলে নাকি চাকরির জন্য তৈরি, না ব্যবসার জন্য তৈরি, না ইউটিউবে ভিডিও বানানোর জন্য তৈরি, না স্পোর্টসে যাওয়ার জন্য তৈরি, কিসের জন্য তুমি তৈরি সেটা তুমি বাঙালিদের মাইন্ডসেটের সাথে মারোয়াড়িদের মাইন্ডসেট যদি তুলনা করতে হয়, তো এই ব্যাপারে তুমি কি বলতে চাইবে? মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বাঙালিরা একটু খুব বেশি ন্যারো মাইন্ডেড হয়ে গেছে এখন। ন্যারো। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে সেনসেই সন্দীপ। তো তুমি তোমার ব্যাপারে প্রথমে কিছু বলো। তো আমার নাম সন্দীপ, আমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট রিসেন্টলি হয়েছি। এই সামনে যে দুর্গাপুজোটা গেল তার আগেই হয়েছি আমি ব্ল্যাক বেল্ট। তো দীর্ঘ আমি 5 বছর ধরে আমি ক্যারাটে করে আসছি। তার আগে আমি সুইমিং থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট, আমি সব রকমের খেলা খেলি। এখনও আমি মানে খেলাধুলার সঙ্গে এখনও যুক্ত। ইভেন ক্যালিস্থেনিক্সের একটা চ্যানেলও ছিল যেখানে আমরা ক্যালিস্থেনিক্স করতাম। তো সব মিলিয়ে টোটালি ছোটোবেলা থেকে আমার স্পোর্টস পার্সন। তো স্টিল এখনও ওটা কন্টিনিউ হচ্ছে। তো দেখা যাক। তো ফার্স্টে তোমার সাথে কিছু একটা র্যাপিড ফায়ার আমি বলতে থাকবো, তোমাকে এক লাইনে উত্তর দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, চেষ্টা করি। তো তোমার সবচেয়ে ফেভারিট ওয়ার্কআউট মুভ কি? ডাম্বেল কার্লিং। ডাম্বেল কার্ল। তোমার বেস্ট প্রি ওয়ার্কআউট স্ন্যাক? ছাতু। আচ্ছা, তো তুমি সবসময় মোটিভেট থাকার জন্য কোন টিপটা তোমার জন্য কাজ করে? একটা খুব সুন্দর একটা লাইন আছে, যেটা একটা ভালো বডি বিল্ডার বলেছিল, যে মিস্টার অলিম্পিয়া থেকেছে অনেকবার। সে বলেছিল বেবি ইটস লাইট ওয়েট। ফেভারিট চিট মিল? চিট মিল মোমো। বেস্ট এক্সারসাইজ ফর অ্যাপস? অ্যাবস ক্রাঞ্চ। মর্নিংয়ে ওয়ার্কআউট করা প্রিফারেবল করো নাকি ইভিনিং? না না না, আমি নাইট পার্সন। আমার ওয়ার্কআউটটা নাইটেই ভালো লাগে। মানে সকালে করলে আমি অনেকটা টায়ার্ড হয়ে যাই, যার জন্য তারপরে অন্যান্য কাজে আর করা যায় না। তো নাইট টাইম প্রেফার করি সব কাজের পরে। তোমার কাছে সবচেয়ে ভালো প্রোটিন সোর্স কি, তুমি যেটা প্রেফারেবল করো ফার্স্ট, একদম প্রায়োরিটি টপ 1? আচ্ছা, প্রোটিন সোর্স ডিম, মাংস আর সয়াবিন। ডিম তোমার ফার্স্ট? হ্যাঁ। তোমার ফেভারিট ওয়ার্কআউট প্লেলিস্ট, যেমন একটা মানে যেটা তুমি একদম বিনা টায়ার্ড হয়ে তুমি শুনতে পারবে ওয়ার্কআউট করার সময়? ওকে, তাহলে সেটা হচ্ছে ডিনো জেমসের যে গানগুলো আছে সেটা, মানে র্যাপগুলো ডিনো জেমসের, খুব মোটিভেটিং হয় ওটা। আর তোমার জীবনে হার্ডেস্ট ওয়ার্কআউট ইউ হ্যাভ এভার ডান? তুমি করেছো এখন অবধি, তোমার ভালো লেগেছে খুব? সব থেকে কঠিন তো ওরকম তো কিছু নেই, ওরকম তো কিছু হয়নি কন্টিনিউয়াসলি। তোমার কি মনে হয় কোনটা সবচেয়ে হার্ডেস্ট ওয়ার্কআউট? না, কখনো এরকম করে ভেবে দেখিনি, কারণ যেটাই নতুন করতে যাই। আচ্ছা, সেরকমভাবে বলতে গেলে তাহলে আমার হ্যান্ড স্ট্যান্ডটা করতে গিয়ে অনেক কিছু লেগেছে। আর আরেকটা হচ্ছে যেটা মাসেল আপ যেটা ছিল, ওইটার সময় একটুখানি ডিফিকাল্ট লেগেছিলো। বাট ওভার টাইম ওটাকে আমি কন্টিনিউ করে নিয়েছি আর নিজের মতন করে নিয়েছি। ওটা এখনও কোনো ব্যাপার না। তোমার মতে সব থেকে বড় ফিটনেস মিথ কি? আচ্ছা, ফিটনেস মিথ যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে যে কোনো একটা রুল, মানে যেটা সার্টেন একটা রুল, যেটা সবার জন্য ঠিক করে দেওয়া হয় যে একবারে মর্নিংয়ে উঠেই তুমি এক্সারসাইজ করো তাহলেই তুমি পারবে, একেবারে এই মিলটা খেয়েই তুমি করো তাহলে তুমি পারবে, এই শেকটা খাও তাহলেই তোমার বডি ভালো হবে। এই জিনিসগুলো যারা বলে এইটা খুব মানে খুব বাজে একটা মিথ এটা। এইটাই। তোমার এখন কারেন্ট ফিটনেস গোল কি, যেটার জন্য তুমি কাজ করছো? তোমার ব্ল্যাক বেল্ট হয়ে গেছে, এরপর মানে তোমার গোল কি এরপর? আপাতত আমার গোল হচ্ছে যতটুকুনি আমার ফিজিকটা আছে ওইটাকে কন্টিনিউ করা, ওটাকে মেনটেন করা। তারপরে ভবিষ্যতে আরও অন্যান্য প্ল্যান আছে, এমএমএতে ভর্তি হওয়া, তো সেগুলো তো রয়েছেই। তো তোমার কাছে ক্যালিস্থেনিক্স নাকি জিম নাকি ক্যারাটে, কোনটা টপ পড়ছে প্রায়োরিটিতে? এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন হয়ে গেল। আর তুমি কোনটা করতে পছন্দ করবে? ধরো তোমাকে তিনটের মধ্যে যে কোনো একটা চুজ করে তোমাকে লাইফ টাইম করতে হবে, কোনটা করা পছন্দ করবে? আচ্ছা, এটা যদি শুধুমাত্র কোশ্চেনের জন্য হয় যে জাস্ট এই তিনটের মধ্যে বেছে একটা মাল্টিপল চয়েস অ্যানসার দিচ্ছি আমি, তোমাকে সিচুয়েশন দিলাম। আচ্ছা, যেমন তিনটের মধ্যে যে কোনো একটা, ক্যালিস্থেনিক্স, জিম, ক্যারাটে, তোমাকে লাইফ টাইম করতে হবে, তুমি আর অন্য কোনোটা করতে পারবে না। আচ্ছা, তিনটের মধ্যে তুমি কোনটা চুজ করবে? আচ্ছা, যদি এরকম হয় তাহলে আই চুজ ক্যারাটে, কারণ ওতে সব কটাই কভার হয়ে যায় মোটামুটি। ঠিক আছে। আচ্ছা,
তুমি বিগিনারদের কাছে কি অ্যাডভাইস দেওয়া পছন্দ করবে, যারা সবে ওয়ার্কআউট স্টার্ট করছে বা ক্যারাটে স্টার্ট করছে বা ক্যালিসথেনিক্স স্টার্ট করছে, ওদের একদম বিগিনারদের একটা যে কোনো যদি গাইড কিছু দিতে হয় তোমাকে? আচ্ছা, যদি সেরকম যে কোনো একটা গাইড যদি দিতে হয় তাহলে আমি বলবো যে দেখো, তোমার যেই টাইমটা তোমার পছন্দ সেই টাইমটা করো। দিনে সবটা সময় দিতে হবে না, দিনে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দিলে ইটস এনাফ। তুমি যদি কন্টিনিউ করতে চাও ওটা ভবিষ্যতের জন্য তাহলে 1 ঘন্টা দাও। যদি তোমার নর্মালি তুমি এটা রাখতে চাও রুটিনের মধ্যে তাহলে আধ ঘন্টা দাও। যদি 20 মিনিট দাও, কিন্তু কনসিস্টেন্ট থাকো, 1 মাস পর্যন্ত কনসিস্টেন্ট থাকো, তোমার উন্নতি হবেই। কেউ ধরো খুব ওবিস পার্সন আছে, ঠিক আছে, সে তার ফ্যাট লস করতে, তুমি তাকে কি টিপস দেওয়া পছন্দ জাস্ট করবে? একটাই, দৌড়াও ভাই, দৌড়াও। দৌড়ানো ছাড়া আর কিছু দৌড়ানোর নেই। কোনো অল্টারনেটিভ? না, দৌড়ানো কোনো অল্টারনেটিভ নেই। আর ট্রেডমিলে মানে ব্যাকে করে এসে জিমে ঢুকে ট্রেডমিলে দৌড়ানোর থেকে আমি বলবো যে মাঠে এসে দৌড়াও, ওয়ার্থ ইট এটা। আচ্ছা, বিগিনারদের মনে একটা খুব কোশ্চেন থাকে যে সপ্তাহে কদিন ওয়ার্কআউট করা উচিত? অ্যাজ আ বিগিনারও বলো, ইন্টারমিডিয়েটও বলো, আর অ্যাডভান্সও বলো, তোমার হিসাবে আচ্ছা, তাহলে যদি এখানে বলা হয় বিগিনারদের জন্য বলি তাহলে আমি বলবো সপ্তাহে 3 দিন করো। তারপরে লেভেলটা যদি বলি তাহলে বলবো তোমরা সপ্তাহে 4 দিন বা 5 দিন মতন করো। আর যারা অ্যাডভান্স লেভেল তাদের বলবো তোমরা 7 দিনের মধ্যে 6 দিন। হ্যাঁ, মানে এটা তোমরা 6 দিন করতে পারো, 1 দিন রেস্ট নাও। মানে একদিন, এটা আমার স্যারও বলে 1 দিন রেস্ট নাও খুবই জরুরি, তো 1 দিন রেস্ট নাও, বাকি দিনগুলো করতেই পারো অল্প মিলিয়ে মিশিয়ে। তোমার মতে সব থেকে বেস্ট এক্সারসাইজ কি? রানিং। রানিং। আর বিগিনারদের মানে এটাও প্রশ্ন থাকে যে কটা রেপস কটা সেট করা উচিত, তো এটা তোমার মতে কি বোঝায়? এটা তো মানে যার যার নিজের ফিজিক্যাল যে ব্যালেন্সটা আছে সেইটার উপর ডিপেন্ড করে। মানে ডিপেন্ড অন ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ডিপেন্ড অন ইন্ডিভিজুয়ালস বেসিক্যালি। কারণ দেখো, মানে আমার ধরো যেটা হচ্ছে গড গিফটেড ছিল অনেকটাই, তো তারপরে আমি যেরকম নিজেকে ট্রিট করতে পেরেছি, তোমরা তো সবাই সেটা পারবে না। মানে যার যেই জিনিসটা আছে সেই আগে নো ইয়োর সেলফ, আগে মানে যেটা সন্দীপ সেবারে ডিসকভার ইয়োর সেলফ। তো তুমি ডিসকভার করো, নিজেকে জানো, বোঝো, সেই হিসাবে নিজের যে ফিটনেস গোলটা আছে সেইটাকে সেট করো, তাহলেই তুমি পারবে। না হলে 2 দিন পর 3 দিনও বলবে পায়ে ব্যথা হাতে ব্যথা বলে ছেড়ে দেবে, এই আর কি। আচ্ছা, এই রিলেটেড একটা কোশ্চেন, এই যে ওয়ার্কআউট করতে করতে বিগিনার বল ইন্টারমিডিয়েট বল এই যে ইনজুরিসগুলো হতে থাকে, তো এগুলো প্রিভেন্ট করার জন্য তোমার মধ্যে সবচেয়ে বেস্ট কী করা উচিত যাতে ইনজুরি না হয়? আচ্ছা, এই দেখো, ইনজুরি না হয় এটা তো মানে ওই রকম ব্যাপারটা মানে কম করে করা। আচ্ছা, মানে যতটা সম্ভব কম করে করা, তাহলে মানে জেনে করতে হবে তোমাকে ভালো মতন, কারণ দিস ইজ দ্য এজ অফ ইনফরমেশন। তো ইনফরমেশন মানে ইজিলি অ্যাভেলেবেল যে কোনো একটা ক্লিকে, সিঙ্গেল ক্লিকে। তো আমি বলবো যে ওটা আগে জেনে নাও জিনিসটা। যদি পুশ আপও মারতে চাও যে ক ধরনের পুশ আপ হয়, বিগিনারদের জন্য পুশ আপ হয় আলাদা, অ্যাডভান্সের জন্য পুশ আপ হয় আলাদা। তো আগে জেনে নাও জিনিসটা যে কীরকম কোনটা হয়, তো সেই হিসাবে তুমি সেটা অ্যাপ্লাই করো, তাহলে আমার মনে হয় যে ইটস বেনিফিশিয়াল হবে ওটা তোমার জন্য। আর অনেকেই, যেরকম আমার চ্যানেলের নামও সায়ক হোম ফিটনেস, মানে বাড়িতে কী করে ফিটনেস মেনটেন করা যায়, তো এরকম অনেকেই আছে যারা মানে ডেলি কাজে বিজি থাকে, তার মধ্যেও কী করে ওরা নিজেদের ফিটনেস লেভেল মেনটেন রাখবে, প্লাস ফিটনেস কি রাখা সম্ভব বাড়িতে থেকেও, সেটা তোমার মতে কি? হ্যাঁ, আমি বলবো যে এটা রাখা সম্ভব। এটা কারণ আমি ওইটাই বললাম যে তুমি প্রত্যেক দিন করতে হবে না, তুমি দিনে 3 দিন করো বা 4 দিন, নিজের মতন তুমি বেছে নাও। বেছে নিয়ে দিনে 20 মিনিট তুমি ইজিলি দিতে পারবে। ধরো মানে অফিস থেকে এসে তুমি টায়ার্ড হয়ে গেছো, ঠিক আছে, কোনো একটা মোটিভেশন, একটা সং চালিয়ে দাও, ওই যে ডিনো জেমসের সং চালাও বা বাদশার সং চালাও, হানি সিংয়ের চালাও, যা খুশি চালাও, যারটা ভালো লাগে, হিন্দি ইংলিশ বাংলা যা খুশি চালাও। চালিয়ে জাস্ট 20 মিনিট কিছু একটা করো, ঠিক আছে, ঘরের মধ্যে করো বা পার্কে এসে দৌড়ে নাও, দৌড়ে এসে তারপরে ঘরে বিন্দাস শো না, দেখবে ঘুমটা খাওয়ার পর ঘুমটা মারাত্মক হবে, আর কিছু না একদম। আচ্ছা, অনেকে না ফিটনেস রুটিন বানিয়ে ফেলে কিন্তু তারপরও কনসিস্টেন্ট থাকতে পারে না, তো ওই ব্যাপারটা তুমি মোটিভেশন হিসেবে কী বলতে চাইবে? কনসিস্টেন্সির তো এটার তো আর কোনো মোটিভেশন হয় না, মানে সেলফ মোটিভেশন ছাড়া তো আদার কোনো মোটিভেশন হয় বলে তো মানে ডিসিপ্লিন, এটা ডিসিপ্লিন মানে তোমাকে রাখতেই হবে। মোটিভেশন হচ্ছে ধূপ করে একটুখানি জ্বলে গিয়ে আবার বন্ধ হয়ে যায়, বাট ডিসিপ্লিন হচ্ছে কন্টিনিউয়াসলি গ্রো করে, এটা গ্র্যাজুয়ালি। তো জিনিসটা ডিসিপ্লিনটা রাখা মানে বললাম না, নিজেদের মতন করে এই যদি হয় 10 মিনিট তো 10 মিনিট করো, 5 মিনিট তো 5 মিনিটটাই কন্টিনিউ রাখো। মানে তোমাকে আধ ঘন্টায় করতে হবে, 1 ঘন্টায় করতে হবে, তার কোনো ম্যাটার না করে না। তুমি ইন্ডিয়ান ডায়েট নিয়ে কি বলতে চাইবে? ইন্ডিয়ান ডায়েট যদি আমি বলতে চাই, ইন্ডিয়ান মানে আমাদের বাঙালিদের ঘরে তো কন্টিনিউয়াসলি মাছ মাংস তো হতেই থাকে। তো একটা প্রোটিনের একটা মারাত্মক সোর্স যেটা, কিন্তু তার সঙ্গে যেটা চলে আর কি, এই তেল খাবারটা, তেল ঘিটা অনেকটা বেশি চলে। তো এই জিনিসটা যতখানি কম পারা যায়, তেল ঘিটা কম খাওয়া, মানে একটু মেপে খাওয়া, তেল ঘিটা একটু মেপে খাওয়া। তুমি খাও, বাইরের খাবার খাও, কিন্তু একটু বুঝে শুনে খাও, নিজের শরীরকে বুঝে খাও, তাহলেই দেখবে তোমার কোনো প্রবলেম হবে না। আর ওই আমি আমার একটা কী বলে ওটাকে কোট আছে, যেটা হচ্ছে
মন ভরে খাও আর প্রাণ ভরে ব্যায়াম করো, ঠিক তোমার আছে? চ্যানেলটাও যেটা নিয়ে হ্যাঁ, তো মন ভরে খাও আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে চেক করে নিও। আচ্ছা, অনেক জায়গায় আমরা শুনতে পাই যে মানে স্পোর্টসের উপর পলিটিক্স আছে বলে স্পোর্টসের নতুন নতুন ছেলেরা চান্স পাচ্ছে না। তো এটা তুমি তো অ্যাজ আ ব্ল্যাক বেল্ট তুমি অনেক ন্যাশনালও খেলেছো, হ্যাঁ, স্টেটও খেলেছি, খেলেছো। একদম একদম। হ্যাঁ, তো তোমার এই বিষয়ে কি মত? মানে লোকেরা কি এটা এমনি বলে নাকি সত্যি কোনো পলিটিক্যাল না 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 না, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমি বলবো না, এটা বলবো যে যে কোনো জায়গায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে না। মানে ধরো তুমি একটা অফিসে কাজ করতে, সেখানে পলিটিক্স থাকতে পারে বাট পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে না। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আর পলিটিক্সের মধ্যে। হ্যাঁ, কারণ অফিস পলিটিক্স, স্পোর্টস পলিটিক্স আর এই পলিটিক্স, এগুলো সব আলাদা আলাদা হয়, কিন্তু জিনিসটা হচ্ছে পলিটিক্স, মানে রাজনীতি সব জায়গাতেই হয়, ঠিক আছে? এর মধ্যে বলবো না সেইখানে গিয়ে কোনো পলিটিক্যাল পার্টির হাত থাকে স্পোর্টসের ওখানে, কিন্তু ওখানে পলিটিক্স তো হয়। মানে ধরো কোনো স্যার থাকে বা কোনো সেন্সি আছে বা আমাদের ক্যারেক্টার সেন্সি বা কোনো কোচ, সে তো অনেক মানে সময়, জানেন, ওটাও একটু বুঝিয়ে দাও। আচ্ছা সেন্সি মানে তো হচ্ছে গিয়ে যারা ক্যারেটাতে ব্ল্যাক বেল্ট হয়ে যায় তাদের সেন্সি, তারপরে একটা একটা বেল্ট করে তারপর হানসি, কিয়োশি থেকে শুরু করে 10th পর্যন্ত যখন যায় তখন সেটা কি গ্র্যান্ড মাস্টার হয়, ঠিক আছে? তো ওইটাই, পলিটিক্স তো সব জায়গাতেই থাকবে বাবা। ঘরে তো পলিটিক্স হয়, তিনটে ভাই বোন থাকলে সেখানে তো পলিটিক্স হয়, মা মাসিদের মধ্যে তো পলিটিক্স লেগেই থাকে কন্টিনিউয়াসলি, তো এটা পলিটিক্স সব জায়গায় থাকবে। এডুকেশনের ব্যাপারে কিছু বলো। মানে এডুকেশন বলতে কোন পারপাসটা? মানে ঠিক কোয়ালিফিকেশন কি করছো এখন আচ্ছা লাইফে, মানুষ নাকি শুধু স্পোর্টসের সাথে রিলেটেড আছে? আচ্ছা, না আমি শুধু স্পোর্টসের সঙ্গে রিলেটেড না, ছোটোবেলা থেকেই যেমন পড়াশোনায় যেরকম আর কি হয় আর পাঁচজন, তো সেই রকম খুবই অ্যাভারেজ স্টুডেন্ট। গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়ে গেছে 2 বছর আগে, আর এখন কম্পিটিটিভ এক্সামের জন্য আর কি প্রিপেয়ার হচ্ছে, এটাই। আর তার সাথে সাথে জয়টুকুনি ফিটনেসের জন্য করা যায় সেটা কন্টিনিউ করছি। তোমার মত কি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের ওপরে? এখন অনেক জায়গায় ইনস্টাগ্রাম রিলে অনেকেই অনেক রকম বলে যে ইনস্টাগ্রামের রিল বানাও তো এই এত টাকা পেয়ে যাবে, তো প্রফেশনাল কোর্স করে কী লাভ, কম্পিটিটিভ এক্সামে গিয়ে কী লাভ, মানে সরকারি চাকরি করে কী লাভ, অত টাকা তো সেই মরার আগে গিয়ে পাচ্ছে। মানে অনেকের এরকম অনেক রকম ধারণা থাকে। এখন নতুন যে জেনজি যে মানে জেনারেশনটা আসছে, ওদের মনে খালি এই কোশ্চেন হয়। তো তুমি একটু হলেও আমাদের থেকে মানে 2-3 বছরের একটু হলেও পুরনো, মানে 2000-এর কিড বলা যায় তোমাকে, আমরা আফটার 2000 আর কি। একদম একদম। তো তোমার এই কথাগুলোর ওপর কি মত তোমার? আচ্ছা, তো এই হিসেবে বলতে গেলে তুমি যদি পড়াশোনা যদি শুধু করতে চাও, আর তুমি যদি পড়াশোনা ভালো হও আর তুমি যদি ভালো হতে চাও আরও, তাহলেই পড়াশোনাটা করো। তাছাড়া পড়াশোনা করে আজকের দিনে সত্যি কোনো লাভ নেই। তার থেকে ভালো তুমি অন্য কোনো কাজ করো, মানে কাজ করে অ্যাটলিস্ট তোমার কিছু আর্নিং হবে, যেখান থেকে তুমি তোমার যদি একটা গ্রোথ লেভেলটা তুমি যদি দেখতে চাও বা দেখতে পারো যে আমি উইদিন 5 ইয়ার্স আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে? তো এইখানে ওই একটাই কথা আছে, ডিসকভার ইয়োরসেলফ। তুমি নিজেকে আগে ভালো করে বুঝে নাও যে তুমি কিসের জন্য তৈরি, মানে পড়াশোনার জন্য তৈরি, চাকরির জন্য তৈরি, না ব্যবসার জন্য তৈরি, না ইউটিউবে ভিডিও বানানোর জন্য তৈরি, না স্পোর্টসে যাওয়ার জন্য তৈরি। কিসের জন্য তুমি তৈরি সেটা তুমি আগে ভাবতে যদি পারো, সেটা যদি তুমি ভেবে বার করতে পারো, তাহলে সেটা তোমার জন্য খুব মারাত্মক ধরনের বেনিফিশিয়াল হবে। তো যাই হোক, কোনো কিছু জিনিসই সবার জন্য নয়, সবার জন্য পার্টিকুলারলি একটা জিনিস থাকে যেটা ভগবান তাকে সেট করে পাঠায় যে বস তুমি এইটার জন্য, তুমি পড়াশোনার জন্য তৈরি, পড়াশোনা করো। তুমি ফিটনেসের জন্য তৈরি, ফিটনেসে যাও। তুমি ক্যারাটের জন্য তৈরি, ক্যারাটেতে যাও। বা তুমি ব্যবসার জন্য তৈরি, ব্যবসাতে যাও। মানে সবার ভেতর না ইউনিক কিছু স্ট্রেংথ থাকে, তো সেই স্ট্রেংথ থেকে তুমি যদি বুঝতে পারো তাহলে একদম কারেক্ট জায়গায় আছো, যে দেড় সাবের কিন্তু তুমি ঠিক পৌঁছাবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, নিজেকে আগে বোঝো ব্যাপারটা যে তুমি কিসের জন্য তৈরি আছো, ব্যাস। তুমি বাঙালিদের মাইন্ডসেটের সাথে মারওয়াড়িদের মাইন্ডসেট যদি তুলনা করতে হয়, তো এই ব্যাপারে তুমি কি বলতে চাইবে? এইটা তো মানে মারাত্মক একটা কোশ্চেন হয়ে গেল। তুমি নিজেও যেরকম তুমি বিজনেসের সাথে যুক্ত আছো, বিজনেসও করো, পড়াশোনাও করছো, ঠিক আছে? তো মানে অনেকে হয় না বাঙালিদের বিজনেস করবো এরকম ব্যাপারটা হয়, কিন্তু লোক সমাজের ভয়, এক্স্যাক্টলি লোকে আমাকে কি বলবে, তো এই ব্যাপারগুলো ওভারকাম করা। তো এই ব্যাপারটাই কিছু তুমি বলো, আর বা বিজনেস কে করছে, একটু কিরম চলছে ওগুলো একটু। এক্স্যাক্টলি, কারণ এই মানে টিপিক্যাল এই সময়ের বাঙালিদের মানে জিনিসটা এরকমই হয়ে গেছে। মানে আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখতে চাই, তাহলে সেইখানে কিন্তু আমরা অনেক জায়গা দেখতে পারি বাঙালিরা অনেক বড় বড় ব্যবসা করেছে, ঠিক আছে? কি সেইখানে অনেক ভালো ভালো সফলতা পেয়েছে। যেমন আমি যদি ধরতে পারি ইতিহাসের একটা পাতা থেকে, যেরকম যা আমরা বাঙালিদের একটা কথা আছে যে লাগে টাকা দেবে গৌরী সেন। গৌরী সেন কিন্তু একটা বড় বিজনেসম্যান ছিল সেই সময়, সে দান ধ্যান অনেক কিছু করতো, তো সেইখান থেকে এই প্রবাদটা এসছে। তারপর সেখান থেকে শুরু করে আমাদের নানান জায়গায় দমদম হোক, বজবজ হোক, এবং ইভেন অনেকগুলো সেক্টরে তুমি দেখতে পাবে। আমার যেমন দাদাগিরিতে এসেছিলো, একজন আচার ব্যবসা করে কোটি টাকা করেছে। ইভেন আমি যেটা একটা মেয়ের কথা সবসময় আমরা বলে থাকি, লকডাউনে শুরু করেছিল সেই মেয়েটা মোমোর দোকান,
তো মোমো চিত্তে যান, ঠিক আছে, ওই দোকানের নামটা, ব্র্যান্ডের নাম। তো সে কিন্তু আজকে 20 টাকার বিজনেস করছে, ঠিক আছে। আমি আমার নিজের মাকে দেখেছি যে 1000 থেকে শুরু করে লাখে বিজনেস নিয়ে গেছে। তো এই বিশ্বের মাইন্ডসেটটা যদি না থাকে, মানে আজকালকার বাঙালিদের মধ্যে এই মাইন্ডসেটটা হারিয়ে যাচ্ছে যে যে খুব ভালো কাজ, মানে খুব খাটনির কাজ এরা বিহারিরাই করতে পারে, খুব ভালো পয়সার কাজ সেটা মারোয়াড়িরাই করতে পারে। আর বাঙালিরা তৈরি হয়েছে মাত্র, বাবা দরকার নেই, এই একটা বাচ্চা একটুখানি চুপচাপ থাকো, নিজেদের মতন থাকো, ঠাকুর ভগবান নিয়ে থাকো, আর এইখানে শুধু একটা চাকরি এই করো ব্যাস, আর কিছু বেশি ঝামেলার কোনো দরকার নেই, না কোনো ইনভেস্টিংয়ের দরকার আছে, না কিছু দরকার আছে। তুমিও ন্যারো মাইন্ডসেট, খুবই ন্যারো মাইন্ডসেট, একদম। মানে বাবাও চাকরি করে, ছেলেও চাকরি করছে, আর এখানে পরবর্তীকালে নাতিও চাকরি করবে, এইরকম একটা ব্যাপার নিয়ে আর কি চলে বাঙালিরা, যেটা খুবই খারাপ মাইন্ডসেট। আমরা খুব ভাগ্যবান বাঙালিরা, যে বাঙালিরা মানে তথা মানে সারা ইন্ডিয়ান যারা আছে সবাই খুব ভাগ্যবান যে নেতাজি সুভাষচন্দ্র বোসের এরকম মাইন্ডসেট ছিল না, নাহলে হয়তো আজকে ভারত স্বাধীন হতো না। তো এই মাইন্ডসেটটা থেকে বেরোতে হবে বস, মানে এটা সবার জন্য, ফিল্ড সবার জন্য খোলা আছে, কোনো একটা পার্টিকুলার কমিউনিটির জন্য না, যে এই কমিউনিটি এই কাজটা করবো, ওই কমিউনিটি এই ব্যারিয়ার নেই আর কি। একদমই নয়। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বাঙালিরা একটু খুব বেশি ন্যারো মাইন্ডেড হয়ে গেছে এখন। ন্যারো মাইন্ডেড বলতে প্লাস ইগোইস্টিক ব্যাপার এসে গেছে, আমি হ্যাঁ মানে হ্যাঁ মানে বাঙালি বাঙালি এই বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র বেচবে, এই জিনিসটা খুবই একটা মানে ইগোয়ে লাগা ব্যাপার হয়ে গেছে। বাঙালি তো কাজের জন্য মানে কামাক ওই 10,000 কামাক, কিন্তু অফিসে যাচ্ছে আমার ছেলে বা আমার মেয়ে, অফিসে যাচ্ছে, এই জিনিসটা একটা মারাত্মক এসেছে। মানে একটা অফিস অবসেশন আছে, মানে অফিস গেলেই সব ঠিক আছে, একদম, মানে কোন অফিসে তুমি যাচ্ছ, কোন মাল্টি ন্যাশনালে তুমি চাকরি করছো, সেই বিষয়টা খুব আছে। স্ট্যাটাস বেশি দেখা হচ্ছে, কিন্তু ঘরে হয়তো আসছে 10,000 12,000, কিন্তু একদম করলে আজকে 40-50 পেতো, একদম, যেহেতু সোশ্যাল স্ট্যাটাস পেতো না এই চাকরি করে। মানে লোকেরা এখন সোশ্যাল স্ট্যাটাসের জন্য নিজেরা মানে কিছু না খেতে পেয়ে থাকবে তাও চলবে, এরকম একটা একদম। ব্যাপার আছে। আজকে ইঞ্জিনিয়ারদের জায়গাটা কোথায় গেছে, এত ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এত হয়ে গেছে, মানে আর কিছু কোনো নর্মাল গ্র্যাজুয়েশনের মতো ইঞ্জিনিয়ার কম হয়ে গেছে একদম একদম। না না, মানে ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে, রিচ কম হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম হয়ে যাচ্ছে, মানে এটা নর্মাল গ্র্যাজুয়েশনের মতন হয়ে যাচ্ছে, কারণ তাদের দেখছি ইঞ্জিনিয়ারিং করে তারা ঢুকছে আমাদের ফিল্ডে, এই ফিল্ডগুলোতে ঢুকছে। আর ভাই কেন ঢুকছিস, তাহলে ইঞ্জিনিয়ারিং করলি কেন তুই? হ্যাঁ, যেরকম বিএসসি করা লোকেরাও খালি কমার্সের ফিল্ডে, ব্যাংকিং ফিল্ডে ঢুকছে। মানে বোঝা যাচ্ছে না, মানে তুই সব কিছু করছে করে টোরে, তুই এখান থেকে বাইরে যাচ্ছে, এখানে করছে, সব কিছু করে ব্যাংকে ঢুকছে, আরে এত কিছু করে কে ঢোকে? লোকেরা 12 পাস করে ঢুকতো, গ্র্যাজুয়েশন এমনি নর্মাল করে। হ্যাঁ, তো নর্মাল কর, মানে এটাই হচ্ছে ব্যাপার, কেউ বুঝতেই পারছে না, মানে মেনলি হচ্ছে বাঙালিদের কথা বলছি, এইভাবে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু হচ্ছে না। মেনলি হচ্ছে বাঙালিদের মধ্যে এই মানে এই পড়ে মানে হায়ার স্টাডিজ, এই ব্যাপারটা মারাত্মক এখনো, অবসেশনটা এখনো কাটেনি, মারাত্মকভাবে রয়েছে। এই যে আমি যে অনেক দূর পড়বো, আরে এমএ পড়ে হবেটা কি, সেটা কি কোশ্চেন কর, সেটা কেউ কোশ্চেন করছে তা? আমার ছেলে মেয়ে এমএ পড়ে, আমি পড়ি, এই জিনিসটা কোথা থেকে সিইউ, তারপরে সিইউ থেকে তারপর কিউ পড়ছি আমরা, সেই জিনিসটা পড়ে আর জানি না। তো ব্যাপারটা ঘুরে ফিরে মানে এডুকেশন সিস্টেম, মানে তুমি তোমার হিসেবে এডুকেশন সিস্টেমকে তুমি কিরাম র্যাঙ্ক দিতে চাইবে, মানে কি চেঞ্জেস দরকার? কারণ তোমরা একটু আগের জেনারেশন দেখতে গেলে, আমরা তো এখন কারেন্টলি একদম 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 নিউ এডুকেশন পলিসি, যে নতুন পলিসি আসা উচিত, নিউ এডুকেশন পলিসি যেটা 2020 যেটা আসছে, সেটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে কাজ করবে, সেটা অনেকটাই। হ্যাঁ 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 ফিল্ড ওয়ার্কগুলো আছে, হ্যাঁ সেটা একটু কাজ করতে পারে। যাই হোক, সেটা দেখা যাক, এবার ভবিষ্যতেই দেখা যাবে। আর কি ব্যাপারটা সবকিছুতেই ভালো হয়, একদম, এটা হচ্ছে ব্যাপার, যা শেষ ভালো তা সব ভালো, দেখা যাক কতদূর কি হতে পারে, ওটা এই নিয়ে ছিল। আমি ফিটনেস তোমার মতে কি, যদি তোমাকে শর্টে বলতে হয় তোমার কি হয়? শর্টে বলতে হয় বলবো, বা তুমি লংয়ে যা টানা টেনে দেখো, ঠিক আছে? তোমার মতে ফিটনেসটা কি, মানে বাঙালিদের জন্য স্পেশালি, আচ্ছা, বাঙালিদের জন্য স্পেশালি ফিটনেসটা কি? বাঙালিদের জন্য স্পেশালি মেইনটেইন কি করে? কারণ বাঙালিরাই সবচেয়ে বেশি এখন দেখতে গেলে ফ্যাট ওবিস সবচেয়ে বেশি এখন বাঙালিরাই হচ্ছে। না যখন যুদ্ধ করতো, এখন তো মানে দেখতে গেলে সামনে বুড়ি নিয়ে ঘুরছে, ডায়াবেটিস আছে, সব আছে। না ঠিক আছে, মানে আমি কিছুটা ডিসএগ্রি করি এই জায়গাটায়, কারণ সব থেকে বেশি যদি চর্বি কারোর জমে থাকে তাহলে সেটা মারোয়াড়িদের দেখা যায় আর কি, নো অফেন্স বাট এটা দেখা যায়। তারপরে সেকেন্ড র্যাঙ্কে আসছে বাঙালি, একদম কোনো ডাউট নেই এখানে। মানে কিছু সলিউশন কি হবে তোমার অনুযায়ী? সলিউশন দেখো সবার জন্যই সেম, লাইফে বা সেই অনুযায়ী সলিউশন তো মানে সবার জন্যই সেম। আজকে 21st সেঞ্চুরিতে সবাই বিজি আছে, সবাই যে যার কাজে কে কীরমভাবে গ্রোথ করবে সেইটা নিয়ে সবাই বিজি আছে, কিন্তু মানে দেখো হেলথ ইজ ওয়েলথ, তো তোমার হেলথটা যদি তুমি ঠিক করে মেনটেন না করতে পারো, হাজার কোটি কোটি টাকা কামিয়েও পরবর্তীকালে সে কোটি টাকা আবার হসপিটালে দিয়ে দিতে হবে।
তো ওইটাই যে নিজের মতন করে একটুখানি চেষ্টা করো, একটুখানি এক্সারসাইজ করো, একটুখানি লাফাও ঝাঁপাও যা খুশি করো, একটুখানি নিজের শরীরটাকে ঠিকঠাক করে রাখার চেষ্টা করো। সবার জন্য একই জিনিস, মানে সবার শরীর তো শরীর, মানে আর হিন্দুর শরীর এটা, মুসলিমের শরীর এটা, তো এরকম হয় তো না। শরীর তো শরীরই শরীর আছে। তো শরীর। আচ্ছা, অনেকের মানে টিনেজার মানে ছোটো 16-17 বছর বয়স, এদের না প্রথমে একটা ব্যাপার থাকে যে মাসেল সবচেয়ে বেশি গ্রো হবে যদি আমি প্রোটিন সোর্স খাওয়া শুরু করি। এবার প্রোটিন সোর্স বলতে ওদের কাছে ফিশ এগ এইসব না, বুঝতেই পারছো। হ্যাঁ, প্রোটিন সাপ্লিমেন্ট ঠিক আছে, সাপ্লিমেন্ট একটা ন্যাচারাল সোর্স ওয়ে ঠিক আছে, কিন্তু এখানকার যেরকম আছে অ্যানাবলিক সাজেস্ট করা, স্টেরয়েড সাজেস্ট করা, তো এইসব ব্যাপারে তোমার কী রায় আছে? এগুলো কি করে ঠিক করা যাবে? না না ওটাই তো, মানে সব কটা জায়গাতেই তো এরকম থাকে, মানে অজ্ঞতা একটা থাকে জিনিসটা সব জায়গাতেই। আর অজ্ঞতা সুযোগ নিয়েই তো, অজ্ঞতা মানে হচ্ছে গিয়ে মানে না জানা, কম জানা বা মূর্খতা যেটা বলে, মানে কোনো ফিল্ডে যে কোনো মূর্খতা যখন থাকে, অজ্ঞতা যখন থাকে, সেই সময় না জানলে সেই সময় তুমি তো বস ফাঁদে পা দেবেই। সেটা তুমি স্টক মার্কেট হোক বা এখানে জিমের সেক্টর হোক, ফিটনেসের সেক্টর হোক বা পড়াশোনা এডুকেশন সেক্টর হোক বা অফিস সেক্টর হোক, যেখানে খুশি। তো ওটাই এখন এজ অফ ইনফরমেশান। তুমি চাইলে একটা ক্লিকে তুমি সেই পুরো জিনিসটা ইউটিউবে তোমার ভিডিও দেখে নিতে পারছো, রিল দেখে নিতে পারছো, সব কিছু শর্টস পাচ্ছ, সব কিছু পাচ্ছ। তো একবার কোনো জিনিস করার আগে জাস্ট একবার যাচাই করে নাও, সে যাই হয়ে যাক না কেন। মানে একটা পরিবার যখন তার ছেলের জন্য মেয়ে বা ছেলে দেখতে যায় সেটার জন্য এত যাচাই করে, কিন্তু তার কেরিয়ার চুজ করতে গিয়ে বা ইনভেস্টিংয়ের ক্ষেত্রে বা ফিটনেসের ক্ষেত্রে একটা পুশ আপ মারবো কীভাবে সেই জিনিসটার ক্ষেত্রে সে করে না। তার ফলে পরে তার ইনজুরি হয় এবং সে ভাবে যে সব কটা ব্যায়ামই হয়তো এরকম বা সব ছেলেই এরকম, সব মেয়েই এরকম। মানে সব ফিল্ড কিন্তু তুমি যদি দেখো তাহলে কিন্তু সব কটা ফিল্ড সেই ঘুরে ফিরে এসে ওই একটা জায়গাতেই থাকে, একটা জায়গাতেই এসে ক্লিক করে যে ডিসকভার ইয়োরসেলফ। নিজেকে জানো তো সবাইকে জানতে পারবে। ঠিক আছে, তোমার সাথে আজকে পডকাস্ট করে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগলো ফার্স্ট পডকাস্ট আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। দাদা চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, নাম বলে দাও একবার ভালো করে। ফেসবুকে আছে, ফেসবুক আছে, ফেসবুক কেন, ইউটিউব আছে, ইনস্টাগ্রামেও আছে, ডি ফুডস। আমি একটুখানি আমার ফিটনেসের পাশাপাশি আমি ফুড ব্লগিংও করি, তো ওটা একটুখানি তোমরা যদি পারো। তাদের জন্য খুব ভালো শিক্ষা, যারা মনে করো যে খাবার মানে বাইরের খেতেই পারবো না, একদমই বাইরের খাবার চলবে না, বছরে হয়তো একবার খেতে পারবো, তো এটা তুমি দাদার থেকে শিখতে পারো। দাদা এতদিন ধরে মেনটেনও রেখেছে, 5 বছর হয়ে গেছে ক্যারাটে করতে করতে, তোমার 5 বছর হয়ে গেছে, ব্ল্যাক বেল্ট আছে, প্লাস শেখায়ও অনেক জায়গায় দাদা। তো তার সঙ্গে ফুড ব্লগিংটা করা যায়, খাওয়া দাওয়া যায়, কি করে না করে তো সেটা আমার চ্যানেলে আমি একদিন বলবো কী করে কী হয় না হয়, সাবস্ক্রাইবে বাড়ুক তারপর বলবো। তো তোমার সাবস্ক্রাইব করো অবশ্যই। তোমার যদি ভালো লাগে তোমরা চ্যানেলটায় আসো, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, দেখে নিও। ওকে, সো বাই। আর তোমরাও যদি নেক্সট গেস্ট হতে চাও সায়ক হোম ফিটনেসে একবার ডিএম করো, আর তোমাদের অ্যাচিভমেন্টের ব্যাপারে বলো তোমরা কী করেছো, কটা সাবস্ক্রাইবার আছে, সেই হিসাবে তোমাদের ডাকা হবে।